হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা সিম্পলিফিকেশনের যে টপিকটা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার হচ্ছে 4। আজকে 4 নাম্বার ক্লাসে এসে আমরা অলরেডি কমপ্লিট করেছি কি, আমরা কমপ্লিট করেছি হচ্ছে শার্টস ইন্ডিসেস, রেকারিং ডেসিমাল এবং বদমাস রুল। আমরা আজকের করব হচ্ছে পার্সেন্টেজের পরে আমরা করব হচ্ছে আমরা এর মধ্যে দুটো টপিক আরও ইনক্লুড করব। যেটা যতগুলো 5টা 7টা টপিক বলেছিলাম, তার মধ্যে আরও দুটো টপিক আমরা এখানেই করে নেব। সেটা হচ্ছে এক ইউনিট ডিজিট, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ডিজিটাল সাম। ঠিক আছে, এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে, কারণ এই ইউনিট ডিজিট এবং ডিজিটাল সাম দিয়েও অনেক অঙ্ক খুব ইজিলি করা যায়, নর্মালি যে প্রসেস হয় সেগুলো ছাড়াও। ঠিক আছে, আমরা একটাই ক্লাসে ইউনিট ডিজিট এবং ডিজিটাল সাম আমরা একটাই ক্লাসে পরবর্তী কোনো একটা ক্লাসে কমপ্লিট করব এই ক্লাসিফিকেশান চ্যাপ্টারটার মধ্যে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। দেখো, আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 4। যারা ক্লাসে নতুন তাদেরকে বলতে চাই, তুমি টেলিগ্রামে জয়েন হও। সেখানে হচ্ছে তুমি সমস্ত পিডিএফ যা আছে সব পেয়ে যাবে। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের এই অ্যাপটা ডাউনলোড করলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে, তুমি ওয়েবসাইটের মাধ্যমেও তুমি ক্লাস করতে পারো। ওয়েবসাইটও আছে, ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো, এই যে ব্যাঙ্কিং এক্সাম বলে এই যে সেকশনটা আছে, এই সেকশনটাতে ক্লিক করলে তুমি এরকম ভিউ কোর্স পাবে, এবং এর মধ্যে সমস্ত ক্লাস এবং এই ক্লাসগুলোর যে অ্যানোটেশন পিডিএফ, মানে আমি যে এইখানে লিখছি যেগুলো, সেই পিডিএফগুলো হচ্ছে তুমি পেয়ে যাবে হচ্ছে এই ক্লাসের তোমার এই অ্যাপের ভেতরে। ভিডিওর পাশে হচ্ছে পিডিএফ পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে সেকশনাল কিছু মকও তুমি ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আজকের আমরা শুরু করি সেটা হচ্ছে দেখো পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজ। এবং এখানে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্টিকুলার একটা টাইপ হচ্ছে আমরা এখানে কমপ্লিট করব, যেটা হচ্ছে শুধুমাত্র কোনো একটা সংখ্যার এত পার্সেন্ট কত হয়, শুধু ওইটুকুই হচ্ছে আমরা আলোচনা করব। আমরা বলি না কথায় কথায়, ওর 10%ও বুদ্ধি যদি আমার মধ্যে থাকতো আমি কিছু একটা করে নিতাম। ঠিক আছে, এই ধরনের যে ওর 10%, ওর কাছে যা টাকা আছে তার 5% টাকা যদি আমার পাশে থাকতো, আমি একটা ভালো বিজনেস করতে পারতাম। এই ধরনের কিছু কথা আমরা বলি। তো ওই এর এত পার্সেন্ট এটা কিভাবে বের করতে হবে সেগুলো আমরা দেখব। যেমন এক্সাম্পল হিসেবে বলি, তোমাকে কোনো জায়গাতে এরকম হতে পারে 133.33 ইন্টু এর হচ্ছে, ধরো আমি বললাম কত, এর হচ্ছে আমি বলছি হচ্ছে 52%, বা এর ধরো আমি বললাম কত পার্সেন্ট, এর হচ্ছে আমরা বলছি 4.423%। এটা কি হবে, আমরা এটাকে দেখে উত্তর বলতে পারি কত হবে। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। কোনো সংখ্যার 33.33% মানে কত, অ্যাকচুয়ালি 33.33% মানে কত। আমরা আজকের প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে নর্মাল একটা পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশান, এইটা বের করা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এবং এটাই হচ্ছে আমাদের সবথেকে প্রথমে দরকার। ঠিক আছে, এবার দেখো, প্রথমে আমরা আসি যে কোনো সংখ্যার পার্সেন্টেজ কথার মানে কি। কোনো সংখ্যার পার্সেন্টেজ মানে ধরো কত বললাম, যে 15%, 25%, ঠিক আছে, 30%। এই যে 15% কথার মানে কি, 15% কথার মানে হচ্ছে 100-র মধ্যে হচ্ছে 15। 100-র মধ্যে হচ্ছে কত, 15। 100 ভাগের মধ্যে 15 ভাগ। ওকে, 25% মানে কি, 100 ভাগের মধ্যে 25। 100টা কোনো একটা পিৎজাকে আমি 100 ভাগ করলাম, তার মধ্যে 25টা টুকরো, তাহলে সেটাকে বলছি 100 ভাগের মধ্যে 25টা। মানে আমরা এই যে পার্সেন্টেজটাকে আমরা কনভার্সন এভাবে করতে পারি যে এটা হচ্ছে আমাদের 100, 100-র মধ্যে হচ্ছে আমাদের কত, 15। তাহলে একটা জিনিস দেখো, এটা 25%, আমরা বলবো 100-র মধ্যে কত, 100-র মধ্যে হচ্ছে 25। আমরা বলবো 100, 100-র মধ্যে কত, 100-র মধ্যে আমরা বলবো 30। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এইটা ভালো করে খেয়াল করো, আমরা কি করলাম, আমরা যখনই বলছি এখানটাতে স্যার 15% মানে সঙ্গে সঙ্গে আমি লিখলাম কি, যে 100-র মধ্যে হচ্ছে কত, 15। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এবং এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ, বা যেটাকে আমরা বলছি হচ্ছে কি একটা ফ্র্যাকশন। এটা হচ্ছে পার্সেন্টেজ, এবং এটাকে আমরা বলছি কি একটা ফ্র্যাকশন। ঠিক আছে, আমাদের মেন কাজই হচ্ছে এইটা। ওকে, চলো এবারে হচ্ছে শুরু করি। এবারে আর একটা জিনিস আমরা শিখব, যে কোনো ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়। দেখো, দুটো জিনিস। এক নাম্বার হচ্ছে কি, কোনো পার্সেন্টেজ থেকে
কোনো পার্সেন্টেজ থেকে আমরা বের করছি দেখো ফ্র্যাকশান, কোনো পার্সেন্টেজ থেকে আমরা বের করছি হচ্ছে ফ্র্যাকশান। আবার দেখো আমরা একটা ফ্র্যাকশান থেকে, কোনো একটা ফ্র্যাকশান থেকে আমরা বের করব পার্সেন্টেজ। ঠিক আছে, দেখো অলরেডি আমরা এই জিনিসটা শিখে নিয়েছি যে একটা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান কীভাবে, যে কোনো ধরো আমরা বললাম 24%, 24% মানে কি পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে গেলে, এরপরে আমরা এইভাবেই কথাটাকে বলবো, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে গেলে আমাদের কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। পার্সেন্টেজ থেকে আসলাম কিসে, ফ্র্যাকশানে। এবারে আসবো দেখো ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে কিভাবে। যদি আমাদের কাছে কোনো ফ্র্যাকশান থাকে, ধরো 3/4, একে কনভার্ট করতে হবে কোথায়, একে কনভার্ট করতে হবে একটা সংখ্যার পার্সেন্টেজে। একে কনভার্ট করতে হবে কোথায়, একে কনভার্ট করতে হবে পার্সেন্টেজে। তখন কিভাবে করব, একটা ফ্র্যাকশানকে পার্সেন্টেজে যেতে গেলে এখানে দেখো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে এসেছি, 100 দিয়ে ভাগ করেছি। যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে ওকে কি করব, একটা 100 দিয়ে কি করব, গুণ করব। ওকে একটা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে এটা কত হবে, 4 কাটলে 4 25 হবে। তার মানে দেখো এটা আমরা বলবো 75%। ঠিক আছে স্যার, আমরা পার্সেন্টেজ থেকে একটা ফ্র্যাকশানে যেতে গেলে আমরা করছি 100 দিয়ে ভাগ। যে কোনো সংখ্যাকে, ফ্র্যাকশানকে কেন, আমরা যদি বলি যে তুমি 2কে পার্সেন্টেজে কনভার্ট করো, কি বলবো স্যার, 2কে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমরা সিম্পল একটা 100 দিয়ে গুণ করব, সেখানে লিখবো পার্সেন্টেজ। তো এটা কত হবে স্যার, এটা হবে হচ্ছে 200%। এটা কত হবে, 200%। যে কোনো সংখ্যাকে, কোনো ভগ্নাংশকে, কোনো ডেসিমাল নাম্বারকে, কোনো একটা সংখ্যাকে তাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমরা কি করব, সিম্পল 100 দিয়ে গুণ করব। দেখো আর একটা এক্সাম্পল, ডেসিমাল থেকে পার্সেন্টেজ কি হবে, ধরো কোনো জায়গাতে এরকম আছে, কোনো জায়গাতে আছে দেখো 0.25, 0.25কে আমরা কিসে কনভার্ট করবো, পার্সেন্টেজে। আমার দরকারই হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করা মানে জাস্ট 100 দিয়ে গুণ করা। সঙ্গে সঙ্গে একে কী করবো, 100 দিয়ে গুণ করব এবং হচ্ছে বাইরে আমি একটা পার্সেন্টেজ বসিয়ে দেবো। 0.25 × 100 মানে কত, 25। আর এখানে কি আছে বলো, পার্সেন্টেজ। 0.25 × 100 মানে হচ্ছে কি, তাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে, 25% হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, একটা পার্সেন্টেজকে ভগ্নাংশে বা ফ্র্যাকশানে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এবার দেখো মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটাই হচ্ছে এখানে। তারপরে আমরা অন্যান্য বিভিন্ন টপিকে আসবো, ভালো করে খেয়াল করো। তাহলে একটা জিনিস ভাবো, 1কে আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি আমরা কি পাবো, সিম্পল কোনো সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করা মানে 100 দিয়ে গুণ করা। তাহলে এটাকে আমরা বলবো দেখো 100%। 2কে পার্সেন্টেজে কনভার্ট করা আমরা কি করব, 100 দিয়ে গুণ করব, কত হবে স্যার, 200%, 200%। 3 দিয়ে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে গুণ করব, 3 × 100 করব, এটা কত হবে, 300। এটা কত হবে স্যার, 300%। তার মানে একটা জিনিস ভালো করে ভাবো, 300% মানেই আমি বলতে পারি কোনো সংখ্যা কি বলো, 3। 300% মানেই হচ্ছে 3। 200% মানে কি, 200% মানে হচ্ছে 2। আমরা বলি না আমি নিজেই হচ্ছে কারুর 100%, মানে আমি একাই 100, এরকম একটা বলি না। তার মানে আমি নিজেই হচ্ছে কি নিজের 100%, 100% মানেই হচ্ছে কি বলো, 1। ওকে, এরপরে আসো দেখো ফ্র্যাকশানে, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। যে আমরা যদি বলি হাফ, 1/, হচ্ছে দেখো 2, 1/2কে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমরা এখন একটা দুটোতে 100 গুণ করে লিখবো, তারপরে আর লিখবো না, বুঝে নিতে হবে। দেখো 50%। ঠিক আছে স্যার, 1/3 মানে কত হবে স্যার, 1/3, ভালো করে খেয়াল করো, 1/3 তার মানে কত হবে, 1/3 ইন্টু দেখো 100, তাহলে কত পার্সেন্ট হবে, ভালো করে দেখো, 1/3 ইন্টু 100 তার মানে কি, তার মানে হচ্ছে দেখো 100/, হচ্ছে স্যার 3 হবে। তার মানে সেখান থেকে আমরা পাবো দেখো 33.1/3%, তাই না। তাহলে আমরা 1/3কে পার্সেন্টেজে কনভার্ট করলে দেখো 33.1/3%। ঠিক আছে স্যার, 1/3 পেলে দেখো 2/3 কত হবে, এখান থেকেই পাবো 2/3 কত হবে, দেখো 2/3 হবে দেখো 66.2/3%। এখানে তোমাকে একটা জিনিস আমি শেখাই, ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে কি, দেখো একটা ভগ্নাংশকে কোনো একটা নাম্বার দিয়ে গুণ করা মানে কি, ধরো এখানে আছে কত, 2/7, আমরা একে গুণ করছি কত দিয়ে স্যার, 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে তুমি বলবে স্যার সিম্পল, এটা তো সিম্পল জিনিস, কত হচ্ছে স্যার, 6/7 হচ্ছে, খুব সিম্পল। এবারে আমি বলছি না, এটা যদি আমার ভগ্নাংশ থাকে, ধরো মিশ্র ভগ্নাংশ থাকে, যেরকম 4/2/9, যদি এরকম থাকে,
4/2/9 এই সংখ্যাটাকে আমাকে গুণ করতে হবে কত দিয়ে? গুণ করতে হবে 2 দিয়ে। তখন আমরা কি করব? 4/2/9 এই সংখ্যাটাকে আমাকে গুণ করতে হবে 2 দিয়ে। তখন আমরা গুণ করব কিভাবে? দেখো এটার হচ্ছে কনসেপ্ট কি আছে, যখন এরকম কোনো মিশ্র ভগ্নাংশ থাকবে এবং তাকে 2 দিয়ে গুণ করা হবে, এই 2টা হচ্ছে যেমন এর সাথেও গুণ হবে, এই 2টা গুণ হবে এর সাথে। মানে আমরা বলতে চাইছি 4x2 হবে এবং সেখানে আর একটা কী হবে, এই 2-এর সাথে এই 2 গুণ হয়ে নিচে যা আছে তাই থাকবে। মানে হচ্ছে কত হবে? 8/4/9। এবার তুমি এক্সাম্পল দেখে নিতে পারো কিভাবে। স্যার দুভাবে দেখতে পারো। এক হচ্ছে তুমি এটাকে কি করো, ভগ্নাংশে প্রকাশ করে নাও। 9×4 = 36 আর 2-এ কত হবে? 38। 38 বাই কত হচ্ছে? 9। তাকে হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হবে? 76 হবে। 76/9 তাহলে কত হবে? 9×8 = 72 হবে। 9×8 = 72, দেখো 4/9, 8/4/9 হলো। ঠিক আছে, এবার দেখো আমরা বলি এরকম করতে পারি 4/2/9কে আমরা করতে পারি এইভাবে, দেখো 4 + 2/9 এটা করতে পারি। এবারে যখন এর সঙ্গে আমার একটা 2 গুণ হবে, তাহলে 2টা এর সাথেও গুণ হবে, সেটা কত? 8 প্লাস, আর এটা দেখো কত হবে? 4/9। এবার যখন এরকম ভগ্নাংশের এরকম যোগ থাকে আমরা সরাসরি বসিয়ে দিই, 8 পূর্ণ কত হবে? বলো 4/9 হবে। বোঝা গেল? ঠিক আছে স্যার। এই তাহলে আমার ভগ্নাংশ যেখানে থাকবে সেখানে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ হয়, ধরো এরকমও থাকতে পারে যে 3/2/5 এরকম থাকতে পারে, একে আমরা গুণ করছি 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যখন গুণ করছি, দেখো 4×3 হলো 12, 4 দিয়ে 3কে গুণ করলে 12, 4×2 কত হলো? 8 এবং এটা হচ্ছে 5 হতে পারে। কিন্তু 5-এর থেকে যেহেতু 8 বড় হয়ে যাচ্ছে, অতএব 8কে 5 দিয়ে একবার ভাগ যাবে, তাহলে এটা কত হবে গো? এটা নর্মাল হচ্ছে 1/5। 8কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 1/3/5। তাহলে সেটা হচ্ছে এই 12-র সঙ্গে এক্সট্রা এখানে 12 ছিল, এই 12-র সঙ্গে এই একটা যোগ হয়ে গিয়ে কত হবে? 13 দেখো বর্তমানে 13/3/5, 13/3/5। ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে। তাহলে দেখো এই গেল হচ্ছে আমার কনসেপ্ট। তাহলে এবারে আমরা এখানে এই জিনিসটা করতে পারি। ভালো করে খেয়াল করো, 1/3 কত ছিল? 1/3 ছিল হচ্ছে স্যার 33/1/3%। এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবার পরে আমাদের পরীক্ষাতে প্রশ্ন এরকম আসবে, 33/1/3% মানে ফ্র্যাকশানে কত? প্রশ্ন এরভাবে দেবে। প্রশ্ন তোমাকে দেবে হচ্ছে এরকম 312, এর হচ্ছে 33/1/3% মানে কত হবে? প্রশ্ন তোমাকে এটা দেবে এবং সঙ্গে সঙ্গে পরের লাইনে আমাকে এটা লিখতে হবে, স্যার আমরা জানি 312 × 33/1/3 মানে হচ্ছে 1/3। তাহলে 3-এ কাটলে হচ্ছে 3×1 = 3, 0 3 4 12, তার মানে এটা কত হবে? 104। ঠিক আছে, এর পরে পরে যখন তুমি প্রো লেভেলে চলে যাবে তখন দেখবে স্যার এটা তো 1/3 হয়, অতএব 3×1 = 3, 0 3 4 12, দেখবে তুমি বলবে এটা হবে 104। এইভাবে আস্তে আস্তে ডেভেলপড হবে। ঠিক আছে ভাই, দেখো আমরা এবারে কি করলাম, আমরা এখানে কি করলাম, এদিকে একটা 2 দিয়ে গুণ করলাম, এদিকেও একটা 2 দিয়ে গুণ করলাম। গুণ করতে এটা কত হলো? এটা হবে 2/3, আর এটা 2 দিয়ে গুণ করলে কত হবে স্যার? 66/2/3%। এই হচ্ছে গিয়ে গল্প 66/2/3%-এর। ওকে, তাহলে এটা গেল এখানে। এরপরে দেখো, এরপরে 3 হলো 1/4। 1/4 মানে কত হবে? ইন্টু 100 করো স্যার। 1/4 মানে তুমি পাবে হচ্ছে দেখো 25%। ঠিক আছে, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। এটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীকালে এরকম অনেক জিনিস বের করব। এইটাকে শুধুমাত্র এইটুকু জায়গাকে, এবং আপাতত এইটুকু, এইটা। ঠিক আছে, এরপরে আসো, যে জিনিসগুলো বেসিক জিনিস সেগুলো আগে তোমাকে বলে দিই, তারপরে কিছু অন্য জিনিস হিসেব করতে হবে। 1/5 মানে কত হবে? 1/5 মানে হচ্ছে দেখো 20%। 1/6 মানে কত হবে? 1/6 মানে হবে 16 দেখো 1/6 মানে হচ্ছে 16/2/3%, বা অথবা এটাকে আমি লিখতে পারি 16.66% অ্যাপ্রক্সিমেটলি। সিমিলারলি এটাকেও আমি লিখতে পারি 33.33%। কোনো জায়গাতে 33.33% দেখা যায় এবং 33/1/3 দেখা একই ব্যাপার। কোনো সংখ্যার 1/3 যা, কোনো সংখ্যার 33/1/3% যা, কোনো সংখ্যার 33.33% একদম সেম জিনিস। ঠিক আছে, এবার দেখো 1/7 কত হবে স্যার? 1/7 দেখো 14/2/7%। ঠিক আছে, বা তুমি এটাকে লিখতে পারো 14, এটাকে এভাবেও হয়, দশমিকে যদি করো তুমি
14.7 14, তারপরে হচ্ছে কত 6 7 8 56, 14.28%। তুমি এভাবে করতে পারো, ঠিক আছে? ওকে, দেখো 1/8, 1/8 মানে কত পার্সেন্ট স্যার? 1/8 মানে দেখো 12.1/8, ঠিক আছে? 1/4 কত হয়েছে? 1/4, আর এটা হচ্ছে 12.1/2%, ঠিক আছে? বা বলতে পারি এটাকে, দেখো 12.5%, 12.5%, 1/8। এবারে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 1/9, 1/9 মানে হচ্ছে দেখো 11.1/9%, অথবা এটাকে আমরা বলতে পারি 11.11%। এর ইম্পর্টেন্স অনেক বেশি আছে, আমরা আলোচনা করব একটু পরে। বাদ বাকিগুলো দেখে নিই। 1/10 মানে আমরা জানি কত স্যার? 1/10 মানে হচ্ছে 10%। 1/11 মানে হচ্ছে দেখো 9.1/11%, ঠিক আছে? এটা ওকে। এরপরে দেখো আরও 1/12 যাওয়া যায়, 1/13, 1/17, 1/19 এগুলো যাওয়া যায়, কিন্তু আমরা এগুলো আপাততভাবে ওমিট করছি। আগে যেটুকু জিনিস শিখলাম সেগুলোকে আমরা কতভাবে ইউটিলাইজ করতে পারি সেগুলো দেখে নিই। তারপরে আমরা যখন অঙ্ক করব কোনো জায়গাতে 1/17% মানে কত হয়, 1/17 মানে কত পার্সেন্ট হয়, ওগুলো আমরা সেই সময় হচ্ছে আলাদা করে তোমাকে ক্যালকুলেশন করে দেখাবো, ঠিক আছে? এবার ভালো করে দেখো, এবারে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিছু জিনিস আছে তারা কো রিলেটেড। যেমন হচ্ছে কি, এরকম কো রিলেটেড বা নিজেদের মধ্যে কিছু সম্পর্কিত জিনিস আছে, যেমন হচ্ছে 1/2, 1/4, 1/8, 1/16। এরা হচ্ছে তোমাকে একদম ডিরেক্ট মনে রাখতে হবে সূত্রগুলো কি। প্রথমে আসি ওইটাতে। দেখো আমাদের 1/2 মানে কত হয় স্যার? দেখো 1/2 মানে আমরা পাই হচ্ছে 50%। ভালো করে খেয়াল করো, আমরা যেরকম কোনো একটা ভগ্নাংশকে এইভাবে গুণ করতে পারি, ধরো আমাদের কাছে কত আছে, যে ধরো 2/5 আছে, আমরা যেরকমভাবে একে ধরো 3 দিয়ে গুণ করলাম, যেভাবে গুণ করলাম সেভাবে ভাগও করতে পারি, যেভাবে গুণ করলাম সেভাবে আমরা কি করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি। এবারে একটা জিনিস মনে রাখবে, এগুলো যত তুমি বেশিবার এই জিনিসগুলোকে ইউটিলাইজ করবে তত তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে, এবং সব থেকে বেশি ক্যালকুলেশন স্পিড বাড়বে। অনেক আগে একবার ফার্স্ট ক্লাসে বলেছিলাম, নামতা ভাই মুখস্থ হওয়া চাই। 1 থেকে 25 পর্যন্ত নামতা একদম ঝড়ের গতিতে মুখস্থ হওয়া চাই। তার মধ্যে সব থেকে বেশি ডিফিকাল্ট তোমার কোনটা হবে, যেটা সবারই ডিফিকাল্ট হতো একটা সময়, 17-র নামতা, 19-এর নামতা, 23-এর নামতা। 23-এর নামতা আমরা যদিও কোনোদিনও শিখিনি, কিন্তু তুমি এখানে 23-এর নামতা পড়বে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যেটা ভুল করবে বারবার, 13, 17 এবং 19, এই 3টে নাম্বারকে সব থেকে বেশিবার পড়বে। দেখো বাদ বাকি যে কোনো নামতা তোমার আশা করা যায়, যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়াশুনো করছো বা বিশেষ করে ব্যাঙ্কিং রিলেটেড পড়াশুনো করছো তাদের প্রত্যেকে জানা আছে এগুলো, কিন্তু এই 13, 17 এবং 19-এর নামতা তোমাকে প্রচুর ভোগাবে। এইরকম সব সময় চাইবে যে আগামী, দেখো যে জিনিস একবার তোমার প্র্যাকটিস হয়ে যাবে না ওটা তুমি কোনোদিন ভাই ভুলবে না। তুমি ভাবছো স্যার এইটা করতে গেলে তো আমার অনেক টাইম চলে যাবে, তাহলে আমি পরে অঙ্ক করব কিভাবে, আমি ওটা না করলে তোমার পরে টাইম চলে যাবে। এটা ভালো করে মাথায় রাখো। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই তোমার বাড়ি কোথায়, তুমি চেষ্টা করো, না আমার বাড়িটা হচ্ছে ওই গলিতে ছিল, না ওই গলির ঠিকানা নয় ওই গলিতে ছিল, আমরা কি ভাবি না, কারণ ওটাকে আমরা জীবনে এতবার কবচেছি ওই জন্য আমরা কোনোদিন ভুলি না ওটা। ঠিক সেম জিনিসও এখানে তুমি একবার ইমপ্লিমেন্ট করে দেখো, যেই নামতাটা, যেই প্রসেসটা, যেই অঙ্কটা, যেই টপিকটা তুমি ভুলে যাচ্ছ সেটাকে বারবার করে পড়তে থাকো, দেখবে তুমি শিখে যাবে। ঠিক আছে ভাই? দেখো এটা ঠিক তেমন, এইটা দেখো মনে করো কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যা, ওই সংখ্যাকে ওই ভগ্নাংশকে 1/3 দিয়ে গুণ করা সেম। দেখো তুমি সেম পরের লাইনে 3 দিয়ে ভাগ করা মানে পরের লাইনে গুণ করে 1/3ই তুমি লিখবে। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যা, আমি লিখছি দেখো, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যা, ওই সংখ্যাকে 1/5 দিয়ে গুণ করা সেম। কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যা, ওই সংখ্যাকে 1/7 দিয়ে ভাগ করা একই ব্যাপার। কোনো সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যা, ওই সংখ্যাকে 1/9 দিয়ে গুণ করা সেম। কোনো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা যা, ওই সংখ্যাকে 1/8 দিয়ে গুণ করা সেম ব্যাপার। ঠিক আছে? দেখো এবারে আমি যদি বলি একে 2 দিয়ে ভাগ করলে কি হবে, তুমি বলবে স্যার একে 2 দিয়ে ভাগ করা যা, 1/2 দিয়ে গুণ করা সেম, তার মানে এটা 2 দিয়ে ভাগ করা মানে এটা হয়ে গেল দেখো 1/4।
দেখো গুণ করার সময় আমরা কি করেছিলাম, যখন মনে আছে আমরা এটা করেছিলাম না, 1/3 মানে হচ্ছে স্যার 33.1/3%। আমি বলেছিলাম কি এদিকে 2 দিয়ে গুণ করো, এদিকেও 2 দিয়ে গুণ করো, তাহলে আমরা পাচ্ছিলাম 2/3 66.2/3%, এটা পেয়েছিলাম। তাহলে 2 দিয়ে যখন আমি এদিকে ভাগ করব, এদিকেও ভাগ করতে হবে। গুণ যদি দুজনকে করা হয়, ভাগও দুজনকে করা হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। ভালো করে খেয়াল করো, তোমাকে এক্সাম্পল দিচ্ছি। আমরা কি করেছিলাম, 8 × 1/9, একে যেরকমভাবে আমরা 2 দিয়ে গুণ করা মানে কি বলবো স্যার, হবে এটা 16/2/9। 2 দিয়ে গুণ করলে যেরকম সবাইকে গুণ করা হয়, স্যার 2 দিয়ে ভাগ করলেও সবাইকে ভাগ করা হবে। মানে ধরো কোনো জায়গাতে এরকম আছে 16/2/9 ভাগ হচ্ছে দেখো 2, তাহলে ভাগ যদি 2 থাকে, 2 দিয়ে একেও ভাগ, এই 2/9কে দিয়ে ভাগ। এবারে আমরা কি বলেছি, কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, ওই সংখ্যাটাকে হাফ দিয়ে গুণ করা একই ব্যাপার। এটা দেখো 2/9 ইন্টু হচ্ছে 1/2 হবে, তাহলে সেটা কত হবে 8 প্লাস দেখো 2 2 বাদ গেল 1/9, তাহলে 8/1/9 যেটা তোমার ছিল। তাহলে সেম জিনিস 2 দিয়ে যখন গুণ করছি, যেরকম প্রত্যেকটা সংখ্যাকে গুণ হচ্ছে, ভাগ করলেও স্যার প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা অথবা ইন্টু 1/, সেটা দিয়ে গুণ করা। ঠিক আছে, তাহলে দেখো যখন আমরা এখানে কি করব, 2 দিয়ে একে ভাগ করছি, 2 দিয়ে একেও ভাগ করব, এটা হবে দেখো কত পার্সেন্ট, 25%। এবার দেখো 1/8 যখন হবে একে 2 দিয়ে ভাগ করা, তখন এটা কত হবে দেখো 25/2। 25/2 মানে আমরা বলতে পারি এটা হচ্ছে 12.1/2%, অথবা এটা হচ্ছে 12.5%। এবার দেখো 1/16, 1/16 কত হবে স্যার, 1/16 মানে হচ্ছে 12.1/2, তার মানে দেখো 6.1/4%, অথবা আমরা বলতে পারি 6.25%, 6.25%। এদের মধ্যে দেখো দুটো জিনিস, তিনটে জিনিস তুমি ভুলবে না স্যার, হাফ মানে 50%, 1/4 মানে 25%, এটা তুমি কখনো ভুলবে না, এটা তোমার মাথাতে গেঁথে যাবে আমি জানি। প্রবলেম হবে 1/8 আর 1/16। মনে রাখার প্রসেস হচ্ছে দেখো 1/8 তুমি মনে করতে পারবে না যে কত পূর্ণ ছিল। ঠিক আছে, মনে করো 100কে 8 দিয়ে ভাগ করলে 8 দিয়ে সর্বোচ্চ কোন সংখ্যা গুণ হয়, দেখো 12 8 96 হয়, 13 8 104 হয়। 12 8 96 মানে তুমি বলবে কি 12 পূর্ণ স্যার 1/2, 12। দেখো 1/8 মানে 12 8 96 স্যার 12 পূর্ণ 1/2 বা 12.5%। 1/16 মানে কি, 1/16 মানে হচ্ছে স্যার 6 পূর্ণ 1/4% বা 6.25%। তুমি আগে চলে যাও, তোমার মনে হলো কি স্যার 1/8 মনে পড়ছে না, কিন্তু স্যার আমি জানি 1/4 মানে 25%। 1/4 হাফ হচ্ছে 1/8, তাহলে 1/8 মানে ওধারে 25 হাফ মানে 12.5%। ব্যাস এইভাবে মনে রাখ, একটার সঙ্গে একটা যদি তুমি রেফারেন্স করে মনে রাখো, তাহলে মনে রাখতে অনেক বেশি সুবিধে। ঠিক আছে, 1/16 কত হবে স্যার, তুমি বলবে 1/4 যদি স্যার 25% হয়, 1/16 মানে তার 4 ভাগ, তাহলে 25-এর 4 ভাগ হচ্ছে 6.25% বা 6.1/4%। মনে রাখার প্রসেস হচ্ছে ভাই এটা। ঠিক আছে, ঠিক সিমিলার ওয়েতে দেখো, তাহলে আমরা এখানে দেখলাম এদের হচ্ছে একটা গ্রুপ, 1 2 1 4 1 8 1 16। ওকে, এবারে দেখো, এবারে খেয়াল করো এখানে কার বাদ বাকি গ্রুপ বানানো যেতে পারে। গ্রুপ বানানো যেতে পারে দেখো এর 1 6, দেখো 1 3 হচ্ছে 33 পূর্ণ 1 3, 1 6 মানে জাস্ট 2 দিয়ে কি করা, 2 দিয়ে কি করা, 1 6 মানে 2 দিয়ে ভাগ করা, 2 দিয়ে ভাগ করলে দেখো সেটা কত হবে 16 পূর্ণ 2/3। ঠিক আছে, 1 6টাকে মনে রাখো 16 পূর্ণ 2/3। 1 8 হচ্ছে 1 4 কত 25%, 1 8 হচ্ছে কত 12 পূর্ণ 1/2। 1 6 16 পূর্ণ 2/3, এই দুটোকে ভাই মনে রাখবে অবশ্যই 1/7 মানে 14 পূর্ণ 2/7। 1/6 16 পূর্ণ 2/3% বা 16.66%। 1 8 হচ্ছে 1 7 হচ্ছে 14 পূর্ণ 2/7। এবার 2 7 কত হবে, ইন্টু 2 করবো, 28 পূর্ণ দেখো 4/7 হবে। ঠিক আছে, 1 7টা একবার দেখে নাও, 1 7টা একবার দেখে নাও। 1 7 দেখো, 1 7 কি আছে, 1 7 হচ্ছে কত স্যার 14 পূর্ণ 2/7%। ঠিক আছে, তাহলে 1 7 যদি এটা হয় 2/7 কত হবে, 2/7 হবে জাস্ট 2 দিয়ে সবাইকে গুণ, 28 পূর্ণ দেখো 4/7%। স্যার 3/7 কত হবে, 3/7 14 3 কত হবে 42 পূর্ণ 6/7%। আমাদের এটা দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে বলবো, দেখো 2/7 হয় 1/7, 2/7 হয় 1/7, 4/7 কত হবে 2/7, 6/7 কত হবে 3/7, এইভাবে। ঠিক আছে, ওকে। দেখো এরপরে
ইম্পর্টেন্ট জায়গা কে নিয়েছে, এরপরে ইম্পর্টেন্ট জায়গা নিয়েছে দেখো 1/9। কীরকম ইন্টারেস্টিং দেখো, 1/9টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এই কারণে, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এরকম যে 1/9 মানে তুমি দেখতে পাচ্ছ কত স্যার, 1/9 মানে হচ্ছে 11.9%, অথবা হচ্ছে এটা দেখো 11.11%। এবারে এটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালু নয়, 1/9কে 1কে 9 দিয়ে ভাগ করলে দশমিকের পর 1 করে চলতে থাকবে সারা জীবন। তাহলে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি নিতে পারি কত, অ্যাপ্রক্সিমেটলি নিতে পারি হচ্ছে 11.11%। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই 11.11% মানেই হচ্ছে বলা হবে কত, দেখো 1/9। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি দেখো, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এর উপর বেস করে দেখো কত সুন্দরভাবে বের করা যায়। 2/9 মানে দেখো কত হবে, আমরা বলতে পারি 2.22%। ঠিক আছে, 3/9 মানে অলরেডি তুমি বলতে পারো 3.33.33%, এটা বলতে পারো। অথবা 3/9 মানে এটা হচ্ছে কত, 1/3, এটা হতে পারে। দেখো 4/9 মানে অ্যাকচুয়ালি কত, 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ মানে কত হবে দেখো 44.44%। 5/9 মানে কত হবে, 5/9 মানে হবে স্যার 55.55%। 6/9 মানে কত, 6/9 ভালো করে খেয়াল করো, 6/9 মানে 66.66%। আবার 6/9 মানে দেখো 3 দিয়ে কাটলে 3 2 6, 3 3 9, 1/3 দেখো 33.33%, 2/3 যা 6/9 তা 66 এত। 7/9 কত হবে স্যার, 7/9 হবে দেখো 77.77%। ওকে, 8/9 কত হবে, 8/9 হচ্ছে দেখো 88.88%। ঠিক আছে, আর 9/9 মানে কত, 9/9 মানে 1, আর 1 মানে আমরা জানি কি বলো 100%। এই কটা জিনিস তোমাকে ডেফিনেটলি জানতে হবে, ডেফিনেটলি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করো এখানটাতে, যে ধরো আমার এখানে কত আছে, 1/2 মানে কত স্যার, 1/2 মানে হচ্ছে 50%। ঠিক আছে, 1/5 মানে কত হচ্ছে, 1/5 মানে হচ্ছে দেখো 20%। ওকে, আচ্ছা, আর 1/2 1/3 আমরা যদি বলি এখানে কত, 5/6%। 5/6% মানে কত হবে, জাস্ট এদের যোগ করা মানে ওদিকটাও যোগ করা হবে। ঠিক আছে, কত হবে, 83 অ্যান্ড 1/3%। দেখো জাস্ট এই দুটোকে কম্বাইন করে একটা যখন পার্সেন্টেজ আমরা বের করছি সেটা কিভাবে হবে, ভালো করে দেখো। আমাদের পাশে হাফ মানে কি আছে, আমাদের পাশে হাফ মানে আছে স্যার 50%। ঠিক আছে, আর 1/3 মানে কি আছে, 1/3 মানে 33.1/3%। তাহলে আমরা কি করলাম দেখো, হাফ প্লাস 1/3, তার মানে এদিকেও কত হবে বলো, 50 প্লাস 33.1/3% হবে। ঠিক আছে স্যার, এবারে ওটাতে যাওয়ার আগে তোমাকে ভগ্নাংশ বোঝাই। ধরো কোনো জায়গাতে এরকম আছে যে 3 প্লাস 2.1/7। ভালো করে খেয়াল করো, যদি তুমি যোগ করতে চাও নর্মালি, এটা কত হবে, 7 2 14, 1 15, 15/7। তাহলে এটা যোগ করলে কত হবে দেখো, 7 3 21, প্লাস হচ্ছে কত 15, তাহলে সেটা কত হবে 7, যোগ করলে কত হবে 30, 5 1 6, 36/7। তুমি করবে দেখো 7 5 35, 1 কত হচ্ছে 7। ভালো করে খেয়াল করো, যখন তোমার অরিজিনাল যে সংখ্যাটা ছিল, এখানে 3 ছিল পূর্ণ সংখ্যা, এখানে ছিল দেখো কত 2 ছিল, তাহলে তুমি সিম্পল ওই পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে দিতে পারতে, 3 আর 2 5, 1 কত হবে 7, 3 আর 2 5, 5 পূর্ণ দেখো 1 কত হবে 7 হবে। ঠিক আছে, এখানেও ঠিক তেমন 50 এবং 33 যোগ করলে কত হবে 83, আর এটা কত হবে 1/3%। 83 1/3%, এটা কত হবে, আগের দিনে আমরা দেখেছি 3 2 6, 3 আর 2 যোগ করলে কত 5, তাহলে 5/6 মানে 83 and 1/3%। ঠিক আছে স্যার, ওকে। এটাকে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বলে মনে রাখো। অলরেডি ভালো করে খেয়াল করো আমরা কি কি শিখলাম, 1 2, 1 3, 1 4, 1 5, 1 6, 1 7, 1 8, 1 9, 1 10, 1 11, 10টা। কম্বাইন্ড কি শিখলাম, গ্রুপ 1 2, 1 4, 1 8, 1 16, 1 32ও বের করা যাবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর আমরা শিখেছি কি 1 3, 2 3, এটা একটা গ্রুপ। 1 7, 2 7, 3 7 শিখেছি। ঠিক আছে, এরপরে শিখেছি কি,
এরপরে আমরা শিখেছি 1/9 ইম্পর্টেন্স, 1/9, 2/9, 3/9, 4/9, 5/9, প্রত্যেকটা একটা একটা করে শিখেছি। ঠিক আছে, এবারে দেখো, এবারে যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা যে কোনো সংখ্যার এত পার্সেন্ট আমাদের বের করা, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল করো। এরপরে আমরা নেক্সট টপিকে যাব, নেক্সট কন্টেন্টে যাব, মানে এরই নেক্সট পার্টে যাব। ছোট এক্সাম্পল তোমাকে দিই। ধরো কোনো জায়গাতে এরকম আছে 4,2,4,2,5, এর হচ্ছে কত পার্সেন্ট? এর হচ্ছে দেখো 20%। আচ্ছা একটা জিনিস দেখো, 1/10 মানে হচ্ছে কত পার্সেন্ট? 1/10 মানে হচ্ছে দেখো 10%। 2/10 মানে কত? 2/10 মানে হচ্ছে দেখো 20%। 3/10 মানে কত? 3/10 মানে হচ্ছে 30%। 4/10 মানে কত হবে? 4/10 মানে হচ্ছে দেখো 40%। 5/10 মানে কত হবে? 5/10 মানে হচ্ছে দেখো 50% এবং পরপর 6/10 মানে 60%। আমরা সরাসরি 20% মানে আমরা সরাসরি লিখে দেবো 4 to 5, 20% মানে হচ্ছে স্যার 2/10। সিম্পল। এবার 2 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করা সহজ। 2 দিয়ে গুণ করলে স্যার 850, একে 10 দিয়ে ভাগ করবো, 0 0 কাটলো, অ্যান্সার হচ্ছে আমাদের 85। এবারে কেউ বলবে স্যার 20% মানে তো আমাদের মুখস্থ হয়ে আছে 1/5। অবশ্যই মুখস্থ হয়ে যাওয়া উচিত। তাহলে তুমি সেটাকে বসাও 4 to 5 ইন্টু হচ্ছে দেখো 1/5, 5-এ কাটলে দেখো 5-8-এ 40, 5-5-এ 25, 85। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পল একটা একটা করে এক্সাম্পল নেই। দেখো ধরো কোনো জায়গাতে আমাকে বললো যে এরভাবে 8,819 এর হচ্ছে 33.1/3%। কী হবে স্যার? কী হবে? আমরা জানি কি 819 33.1/3% মানে হচ্ছে স্যার কত? 1/3। তাহলে 3-এ কাটলে কত হবে? 3-2-এ 6, 3-7-এ 21, 3-3-এ 9। এটা হচ্ছে কাটলে এটা। ঠিক আছে, পরে দেখো এটা ভালো করে খেয়াল করো। আমরা যখনই দেখবে 4/7, 2/7, 6/7, তোমার মনে আসা উচিত স্যার 14.2/7% মানে আমরা জানি কি 1/7 হয়। এর দ্বিগুণ কত হয়? 28.4/7 এর দ্বিগুণ হয়, তার মানে সেটা কত হবে? দেখো 2/7 হবে। অটোমেটিক্যালি তুমি যখন পরপর এগুলোকে প্র্যাকটিস করা শুরু করবে, এগুলো তোমার মাথাতে গেঁথে যাবে। ঠিক আছে ভাই, তাহলে এখানে কত হবে? পরের লাইনেই আমরা লিখবো দেখো 749 ইন্টু দেখো কত হবে? 2/7। 7-এ কাটলে কত হবে? 7-1-এ 7, 0, 7-7-এ 49, তাহলে কত হবে দেখো 214। ঠিক আছে, পরে 3 নাম্বার। ধরো আমি কোনো জায়গাতে বলা আছে এরকম এইট 9 6 ইন্টু 12.5%। দেখো ভালো করে ভাবো, সঙ্গে সঙ্গে তোমার মাথায় 2-3টা জিনিস ক্লিক করবেই করবে যদি তুমি প্র্যাকটিস সেইভাবে করো। স্যার 25% মানে 1/4। স্বাভাবিকভাবে 12.5 মানে হচ্ছে 25-এর হাফ, তার মানে 1/4-এর হাফ মানে হচ্ছে 1/8। তাহলে সঙ্গে সঙ্গে আমরা এখানে বসাবো 896 ইন্টু হচ্ছে 1/8। 8-এ কাটলে কত হবে? 8-1-এ 8, 112। ঠিক আছে, এরপরে দেখো ধরো কোনো জায়গাতে এরকম আছে কি বলবো স্যার 189 ইন্টু 22.22%। সঙ্গে সঙ্গে আমার মাথায় আসবে 189 ইন্টু হচ্ছে 2/9। 9-এ কাটলে কত হবে? 9-2-এ 18, এত, তাহলে কত হবে? 4 আর 2। ঠিক আছে, 5 নাম্বার যদি আমরা একটা এক্সাম্পল নেই, এরপরে একটু অন্যরকম এক্সাম্পলে যাবো এটা বলে নিয়ে। সেটা হচ্ছে ধরো কোনো জায়গাতে এরকম আছে যে কত হবে স্যার? 720 ইন্টু 66.2/3%। 720 ইন্টু 66.2/3% কত হবে স্যার? 720 720 66.2/3 মানে হচ্ছে দেখো 2/3। তাহলে 2/3, তাই তো? তাহলে 3-এ কাটলে কত হবে? 3-2-এ 6, 3-4-এ 12, 0, 24 ইন্টু 2 মানে হচ্ছে 480, স্যার 420। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটিভাবে এইটুকু যতটুকু শিখলাম তার উপরে কনসেপ্ট। ওকে, এরপরে দেখো একটু
চেঞ্জ যদি আমরা করি এবারে, সেটা কি? খুব সিম্পল এক্সাম্পল নিলাম, ধরো আমাকে কোনো জায়গাতে বলা আছে ধরো 210 বা 210 210-এর 133.1/3% কত হবে? 210-এর 133.1/3% কত হবে? কিভাবে বের করব? ভালো করে দেখো। আচ্ছা, একটা জিনিস দেখো, 133.1/3%টাকে আমি তো এভাবে লিখতে পারি, স্যার 100% প্লাস হচ্ছে 33.1/3% লিখতে পারি। একটু আগেই আমরা শিখে এলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে ভাঙতে পারি, দেখো 210 ইন্টু এটা, দেখো 100% প্লাস 33.1/3%, এভাবে ভেঙে নিলাম। সেটাকে যদি আমরা এভাবে হিসেব করি, দেখো 210 ইন্টু এর হচ্ছে 100% প্লাস 210 ইন্টু দেখো 33.1/3%, তাহলে সেটা কি হবে? কোনো সংখ্যা দেখো 100% মানে সেই সংখ্যাটা নিজে, বা বলতে পারি 210 ইন্টু 1 প্লাস দেখো 210 33.1/3 মানে হচ্ছে 1/3, তাহলে 210 ইন্টু 1 মানে দেখো 210, আর এটা কত হবে? 3-এ কাটলে 3 7 21 মানে 0, তার মানে এটা কত হবে? 70, তার মানে কত হবে? 280। কারেক্ট অ্যান্সার হচ্ছে 280। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমরা বলতে পারি যে এখানে যখন হচ্ছে কোনো সংখ্যার 100 এত %, তার মানে সেই সংখ্যাটা প্লাস বাদ বাকিটা যেটা। খুব ছোট এক্সাম্পল নাও আরও, ধরো কোনো জায়গাতে এইভাবে দেওয়া আছে যে কোনো জায়গাতে ধরো এরকম দেওয়া আছে যে 124-এর 150%, ভালো করে দেখো, 124-এর 150%, তাহলে 150%টাকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি, দুটো ভাগে। 150% মানে স্যার কি 100% প্লাস হচ্ছে 50%। এবারে দেখো মুখে মুখে হিসাব করব, কোনো সংখ্যার 100% মানে হচ্ছে স্যার সেই সংখ্যাটা নিজে 124 প্লাস কোনো সংখ্যার 50% মানে কি তার হাফ। আমরা দেখেছি কি হাফ মানে কি দেখেছি স্যার? হাফ মানে হচ্ছে 50%, হাফ মানে 50% বা 50% মানে হাফ। আমি যদি বলি 42-এর 50%, 42-এর 50% মানে কি 42 ইন্টু হচ্ছে 1/2, সিম্পলিফাই করলে 2 2 4, 2 1 2 21। ঠিক আছে, 36-এর 50% মানে 36 ইন্টু হাফ, 50-এর 50% মানে 50 ইন্টু হাফ, 42-এর 50% মানে 42 ইন্টু হাফ। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি 124-এর দুটো পার্ট হবে। তুমি যদি একটা স্টেপ লিখতে চাও এভাবে লেখো, স্যার 124 ইন্টু 100% প্লাস 124 ইন্টু 50%, এটা। তাহলে এটা কত হবে? 124 প্লাস 124-এর 50% মানে হচ্ছে কি 124 বাই হচ্ছে দেখো 2 বা হাফ বলতে পারি। তার মানে আমরা পাচ্ছি দেখো 124 প্লাস 62, তাহলে যোগ করলে 186, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই জিনিসটাকে আমরা এক লাইনে লিখতে পারি, 124-এর 100% মানে স্যার 124, এর 50% মানে স্যার 62, যোগ করলে হচ্ছে 186। ঠিক আছে, ওকে, এই গেল হচ্ছে আমাদের একটা বিষয়। এরপরে নেক্সট একটা টপিক যেটা খুব স্মার্টভাবে তোমাকে জিনিসটা শিখতে হবে, কারণ ওটা শিখলে অনেকটা হেল্পফুল হবে। যেমন দেখো কোনো সংখ্যার, ধরো একটা আমি সংখ্যা নিলাম এইভাবে 214, এর হচ্ছে 100%, 214 এর হচ্ছে দেখো 10%, 214 এর হচ্ছে 1%। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এইটা যদি তুমি শিখতে পারো পরবর্তীকালে অনেক জিনিস কাজে লাগবে, আমরা দেখবো একটু পরে। সেটা কি স্যার? কোনো সংখ্যার 100% মানে এক্ষুনি শিখলাম সেই সংখ্যাটা নিজে, প্রথমটাতে আমাদের কোনো অসুবিধা নেই। কোনো সংখ্যার 100% মানে হচ্ছে স্যার ওই সংখ্যাটা নিজে। ঠিক আছে, 214 10%, 214 10% মানে কত হবে? 214 ইন্টু 10% মানে কি জানি স্যার? 10% মানে আমরা একটু আগেই শিখলাম 1/10। তাহলে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করা মানে দশমিকের ঘর একটা বাঁ দিকে সরে আসা, তার মানে হবে কত? 21.4 হবে। আর কোনো সংখ্যার 1% মানে কি? কোনো সংখ্যার 1% দেখো 214, তার 1% মানে অ্যাকচুয়ালি কত হয়? 1/100 হয়। পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে 100 দিয়ে কি করতে হয় স্যার? ভাগ করতে হয়। তার মানে এটা কত হবে? এটা হবে দেখো 2.14 হবে। তাহলে ভালো করে ভাবো,
কোনো সংখ্যার 100% মানে সে নিজে, কোনো সংখ্যার 10% মানে তার যে দশমিক যেখানে আছে সেখান থেকে একটা ঘর বাঁ দিকে। তুমি বলবে স্যার এখানে তো দশমিক দেখা যাচ্ছে না। দশমিক দেখা যাচ্ছে না মানে এটা কি দশমিক কি নেই? যে কোনো সংখ্যার ধরো হচ্ছে কত 518732, স্যার এখানে তো দশমিক দেখা যাচ্ছে না। দশমিক দেখা যাচ্ছে না কিন্তু দশমিক আছে হচ্ছে এই জায়গাতে। একে যদি আমি ভাগ করি হচ্ছে 100 দিয়ে, তার মানে কি হবে দশমিকের ঘর দুটো ঘর বাঁ দিকে সরবে। 5187 পয়েন্ট হচ্ছে হবে 32। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এখানে দেখো সেই সেম জিনিস, কোনো সংখ্যার 100% মানে সেই সংখ্যা নিজে, কোনো সংখ্যার 10% মানে দশমিক ঘর দুটো বাঁ দিকে সরবে, কোনো সংখ্যার 1% মানে দশমিক ঘর দুটো বাম দিকে সরবে। একটা বাম দিকে সরবে, তারপরটা হচ্ছে দুটো বাঁ দিকে সরবে। চলো আরও একটা এক্সাম্পল নেই। ধরো কোনো এরকম সংখ্যা আছে 219.5, এর হচ্ছে স্যার 100%। 219.5 এর হচ্ছে 10%। 219.5 এর হচ্ছে দেখো 1%। কি হবে ভালো করে খেয়াল করো। দেখো এর 100% মানে স্যার এ নিজেই হবে 219.5 হবে। এর 10% মানে দশমিকের ঘর একটা বাঁ দিকে সরবে, তার মানে কত হবে স্যার 21.95 হবে। 1% মানে দশমিকের ঘর দুটো বাঁ দিকে সরবে, তার মানে স্যার কত হবে 2.19। 2.19 হচ্ছে কত হবে 2.195, 2.195। ঠিক আছে, ওকে। তাহলে এই শিখলাম আমরা কোনো সংখ্যার 100%, আমরা শিখলাম কোনো সংখ্যার 100%, কোনো সংখ্যার হচ্ছে স্যার 10%, কোনো সংখ্যার 1%। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, 100%, 10%, 1%। এরপরে আর একটা জিনিস শিখে নিই, কোনো সংখ্যার 1000% কত। দেখো এখানেই দেখে নিই, কোনো সংখ্যার 1000% মানে কত। 1000% মানে ধরো আমি বললাম যে 213 পয়েন্ট হচ্ছে 56, এর হচ্ছে দেখো 1000%। ভালো করে খেয়াল করো 1000% মানে কি গো 213.56, এর 1000%। তুমি যদি পার্সেন্টেজ চিহ্ন তুলে দাও তাহলে কি হবে নিচে 100 দিয়ে ভাগ হবে। 100 দিয়ে ভাগ হওয়া মানে দুটো শূন্য কেটে যাবে। তার মানে কোনো সংখ্যার 1000% মানে অ্যাকচুয়ালি ওই সংখ্যাটার সঙ্গে হচ্ছে কি বলো 10 গুণ, ওই সংখ্যাটা 10 গুণ। 10 গুণ করলে কত হবে 2135 পয়েন্ট হচ্ছে স্যার 6 হবে এইটা। তাহলে কোনো সংখ্যার 100% এবং কোনো সংখ্যার আমরা শিখে নিলাম কত 1000% মানে কি হবে। এই হচ্ছে চারটে জিনিস এখানে আমাদের জানা উচিত। ঠিক আছে, এরপরে আমরা একটা জিনিস শিখবো, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে a% অফ বি, a ইন্টু b%, এবং 3 নাম্বার হচ্ছে a ইন্টু বি তার পুরোটার পার্সেন্ট। এই তিনটে জিনিস হচ্ছে স্যার সেম, এই তিনটে জিনিসই হচ্ছে আমাদের সেম। এই তিনটে জিনিস, তিনটের মধ্যে কোনো পার্থক্য নেই। এটার দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে এটা পার্সেন্টেজ চিহ্নটাকে আমাদের কাজের সুবিধার জন্য আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবারে আর একটা জিনিস তোমাকে শিখিয়ে দিই, পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে কি করতে হয়, দুটো শূন্য উড়িয়ে দিতে হয়। কিভাবে দেখো, আমরা এইভাবে করতাম না। ধরো আমরা এখানে এরকম একটা আছে 200, ধরো বললো 200 হচ্ছে ধরো 200, আচ্ছা 21 দেখো 300%, তাই তো। আমরা কি করব, পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে দুটো শূন্য কাটবো। ঠিক আছে, তুমি দেখো নর্মালি 300% মানে 3 গুণ হবে, তো 21 ইন্টু 3 হবে, তার মানে দেখো 63 হবে। 57 এর হচ্ছে কত 200%, 200%। তাহলে পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে কি করতে হবে, দুটো শূন্য কাটতে হবে, তার মানে এটা কত হবে 10114। ঠিক আছে, ওকে। এবারে দেখো, ধরো আমার কোনো জায়গাতে এরকম একটা সংখ্যা আছে, এরকম কি ধরো 20% ইন্টু ধরো আমাকে কি দেওয়া আছে কত 40। ভালো করে খেয়াল করো 20% ইন্টু 40, তাহলে ভালো করে খেয়াল করো, দেখো 20% যদি পার্সেন্টেজ চিহ্ন তুলে দেই তাহলে 20/100 হওয়া উচিত। বোঝানোর জন্য বলছি, পরবর্তীকালে তুমি এরকম করবে না। তাহলে দুটো এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, তার মানে এটা কত হলো বলো 8 হলো। এবার ভালো করে খেয়াল করো 20 ইন্টু দেখো 40% যদি আমরা লিখি 20 ইন্টু 40%, তাহলে কি হবে দেখো তুমি লিখবে এভাবে 20 ইন্টু 40 বাই হচ্ছে 100 হবে। তাহলে দুটো শূন্য কাটবে এখানে, তাহলে 4 2 কত হবে 4 2 8 হবে। এবার দেখো আমরা যদি বলি 20 ইন্টু 40, তার পুরোটা ব্র্যাকেট দিয়ে বাইরে একটা পার্সেন্টেজ আছে, কোনো অসুবিধে নেই। আমরা বলবো 20 ইন্টু 40, পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে কি হবে 100 দিয়ে ভাগ করতে হয় বা 1/100 দিয়ে গুণ করতে হয়। দেখো দুটো শূন্য কেটে দাও, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাবে দেখো সেই 8।
তাহলে একটা জিনিস খেয়াল করো, পার্সেন্টেজ চিহ্ন যেখানেই আমি বসাই না কিনা গুণের জন্য আমাদের কাছে কি হবে, সমস্ত জিনিসই হচ্ছে সেমই আসবে। ঠিক আছে, এক্সাম্পল কি, ফার্স্ট এক্সাম্পল এইটার জন্য ধরো কোনো জায়গাতে আমাকে এরকম দেওয়া আছে, ভালো করে দেখো, সেটা দেওয়া আছে এরকম যে 212 যদি আমি বলি, বা ছোট সংখ্যা বলো, যে 64% অফ, 64% অফ হচ্ছে ধরো 200, 64% অফ 200 কি পাবো স্যার, 64% অফ 200। আমরা কাজটা কি তুমি বলবে স্যার 64 বাই আমরা 100 করব, তারপরে এদিকে 200 আছে, কারণ স্যার 200-র সঙ্গে তো পার্সেন্টেজ দেওয়া নেই, তাই জন্য নিচে এখানে 100 করব না। গুণের সময় পার্সেন্টেজ যেখানেই থাকুক না কিনা ও দুটো শূন্যকে উড়াবে, এটাই হচ্ছে ওর মেন টার্গেট। তাহলে এখানে দুটো শূন্য কাটলো, দেখো 64 ইন্টু কী করলে 2 করলে, ওটাকেই আমরা একবারেই বলবো যে গুণের সময় একটা পার্সেন্টেজ চিহ্ন কাটতে গেলে ওই গুণের মধ্যে যেখানে যেখানে দুটো শূন্য আছে ওই দুটো শূন্য বাদ চলে যাবে। এক্সাম্পল আরও ধরো 31% ইন্টু হচ্ছে ধরো আমি বললাম 500, তাহলে আমি কি বলবো, পার্সেন্টেজ চিহ্ন ড্রপ করব, যে কোনো জায়গা থেকে দুটো শূন্য উড়িয়ে দেবো। ধরো এরকম আছে 31% ইন্টু 20 ইন্টু 30, কী করবো, পার্সেন্টেজ চিহ্ন ড্রপ করার জন্য গুণের সঙ্গে যেখানে যেখানে দুটো শূন্য আমি পাবো সেই দুটো শূন্য উড়িয়ে দেবো। আবার কেউ এটা ভেবো না স্যার 301% ইন্টু 20, স্যার আপনি এক্ষুনি বললেন পার্সেন্টেজ ড্রপ করলে গুণের সময় যেখানে দুটো শূন্য থাকবে উড়িয়ে দেবো, এখানকার একটা শূন্য উড়িয়ে দিলাম, এখানকার একটা শূন্য উড়িয়ে দিলাম, এই উড়িয়ে দিলে আমি নিজেই উড়ে যাব। ঠিক আছে, এইভাবে উড়ানো যায় না। কোন শূন্য উড়ানো যায় সেটা হচ্ছে যেগুলো আমাদের একদম সংখ্যার শেষে যে সমস্ত শূন্য আছে তাদেরকে উড়ানো যায়। কোনোদিন সংখ্যার ভেতর থেকে শূন্য উড়িয়ে দেওয়া যায় না, তাদের নিজেরাই আমরা উড়ে যাব। ঠিক আছে, ওটা ওইভাবে হয় না। তাহলে আমরা কি বললাম, পার্সেন্টেজ চিহ্ন যেখানে তুলবো তাহলে সেখান থেকে আমার টার্গেটই হচ্ছে যে কোনো দুটো শূন্য আমাকে উড়াতে হবে। এরপরে দেখো তুমি কত পাবে, 31 ইন্টু 2 ইন্টু দেখো 3 কত পাবে, 6, 6 3 দেখো কত হবে 18, 186। ঠিক আছে স্যার, ওকে। দেখো এরপরে এক্সাম্পল দেখো, ধরো কোনো জায়গাতে এরকম আছে যে 20% ইন্টু হচ্ছে 30, কী করবো, পার্সেন্টেজ দেখতে পাচ্ছি উড়াবো, দুটো শূন্যকে উড়াবো দু জায়গা থেকে, তার মানে এটাকে বলবো উত্তর কত হবে, 60 হবে, 6 হবে। ওকে, চলো আরও এক্সাম্পল দেখি, ধরো কোনো জায়গাতে এরকম আছে 50 ইন্টু 30%, আমরা কি বলবো, পার্সেন্টেজ চিহ্ন উড়াবো, দুটো শূন্য উড়াবো, তার মানে কত হবে বলো, 15 হবে। কোনো জায়গাতে ধরো আমাদের এরকম আছে 120 ইন্টু হচ্ছে 30%, 120 ইন্টু 30%, পার্সেন্টেজ উড়াবো, দুটো শূন্য উড়াবো, 12 3 কত হবে দেখো 36 হবে। কোনো জায়গাতে হচ্ছে এরকম আছে 170 ইন্টু হচ্ছে 20%, তাহলে কি হবে, দুটো শূন্য উড়াবো, তার মানে 17 2 কত হবে 34 হবে। কোনো জায়গাতে এরকম আছে 210 ইন্টু 30%, কী করবো, পার্সেন্টেজ উড়াবো, দুটো শূন্য উড়াবো, 21 3 কত হবে 6 3। এই বোঝা গেল, পার্সেন্টেজ চিহ্ন ওড়াতে গেলে কোনো জায়গা থেকে আমার মেন টার্গেটই হচ্ছে ওর ভেতরে যদি কোনো জায়গাতে দুটো শূন্য আছে কোথাও একদম শেষে দুটো সংখ্যার, সেখান থেকে দুটো শূন্য ওড়াবো। এবারে প্রশ্ন হচ্ছে স্যার দুটো শূন্য যদি না থাকে তখন কি হবে, তখন আমরা কি করব, দেখো ধরো কোনো জায়গাতে এরকম আছে 210 ইন্টু 21%, বা ধরো এখানে বললাম 12%, কী হবে স্যার, দুটো শূন্য তো উঠছে না। দেখো দুটো শূন্য না উড়ে পার্সেন্টেজ, অ্যাকচুয়ালি দুটো শূন্য ওড়ানো মানে কি, দুটো শূন্য ওড়ানো মানে হচ্ছে নিচে ধরো এরকম আছে, ধরো এরকম ছিল 20% ইন্টু হচ্ছে 40%, ইন্টু 40, তাহলে দুটো শূন্য ওড়ানো মানে কি স্যার, পার্সেন্টেজ চিহ্ন তুললে নিচে 100 দিয়ে ভাগ হয়, সেখানে দুটো শূন্য উপর নিচে কেটে যায়, তবে গিয়ে এটা হয় 8। এবারে যদি কোনো জায়গাতে আমরা যদি দেখি এইভাবে তো করব, 210 ইন্টু 12 বাই হচ্ছে নিচে 100%-এর জন্য, তাহলে দুটো শূন্য তো আমার নেই, তাহলে একটা শূন্য নিচে থাকবে, একটা শূন্য নিচে থাকা মানে দশমিকের ঘরে একটা বাঁ দিকে সরিয়ে দেওয়া, মানে কি হবে 12 1 12, 12 2 24, 1 25, দশমিক একটা বাঁ দিকে সরবে মানে 25.2 হবে। ঠিক আছে, পরে ধরো কোনো জায়গায় আছে এরকম 120 ইন্টু হচ্ছে দেখো 120 ইন্টু হচ্ছে 11%, আমরা কি জানি, পার্সেন্টেজের জন্য একটা শূন্য উড়ালাম, একটা বাকি আছে, 11 দিয়ে গুণ করো, 132 হবে, দশমিক একটা বাঁ দিকে বসিয়ে দাও, এটা হবে।
ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। যদি কোনো জায়গাতে আমাদের এইভাবে না থাকে, যে কোনো একটা জায়গাতে যদি আমাদের না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, যে এরকম দশমিক পার্সেন্টেজ উড়িয়ে দিলাম, যদি না থাকে একটা দশমিক দিয়ে ভাগ করব। এরপরে আসছি একটা স্পেশাল কেস আমাদের জানতে হবে। স্পেশাল কেস কীরকম দেখো, স্পেশাল কেস হচ্ছে এরকম, 1/4 মানে আমরা কি জানি স্যার, ভালো করে খেয়াল করো, 25%। ঠিক আছে, 1/4 মানে হচ্ছে 25%। আচ্ছা, কোনো জায়গায় এরকম জিনিসটা দেখো দেখি, ধরো কোনো জায়গাতে এরকম আছে 48 ইন্টু হচ্ছে কত 25%। ওকে, তার মানে এখানে একটা জিনিস আমরা পাচ্ছি, বারো। ঠিক আছে, এটাকে আপাতত এটা এটা এখন রাখো, এটা দেখার দরকার নেই। যতটুকু আমরা করলাম সেইটুকু আগে দেখে নাও, যে আমরা করলাম আজকে কি পুরো জিনিসটা। সেটা হচ্ছে দেখো, এখানে প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এই যে ফ্র্যাকশান, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান, ফ্র্যাকশান থেকে পার্সেন্টেজে কনভার্সন। তারপরে আমরা দেখলাম কি, তারপরে আমরা দেখলাম হচ্ছে এখানটাতে যে 1, 2, 3 মানে এগুলো কত পার্সেন্ট করে হচ্ছে এটা দেখলাম। আর তারপরে দেখলাম যে 1-এর 2, 1-এর 3, 2-এর 3, 1-এর 4, 1-এর 4-এর করসপন্ডিং হচ্ছে 1-এর 8, 1-এর 16, 1-এর 5, 1-এর 6, 1-এর 7, 1-এর 9, 1-এর 10, 1-এর 11, 1-এর 13, 1-এর 17, 1-এর 19, এগুলো জানার দরকার আছে। 1-এর 12, এগুলো জানার দরকার আছে। এরকম নয় যে জানার দরকার নেই, এগুলো আমরা করব। কিন্তু আগে বেসিক জিনিসগুলোতে তুমি একটু হ্যাবিচুয়েট হয়ে যাও, তারপরে আস্তে আস্তে অঙ্ক করতে করতে যখন এরকম নতুন নতুন জিনিস কিছু পাবো সেটা করব। এরপরে আর একটা জিনিস দেখো, যে 1-এর, জাস্ট 1 মিনিট। আচ্ছা, এরপরে দেখো আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, যে এটা কম্বিনেশন দেখলাম। আর একটা কম্বিনেশন যেটা তোমাকে বললাম সেটা হচ্ছে এইটা 5/6। 5/6 মানে দেখো 83.1/3%। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা আমাদের জানতে হবে। আর একটা জিনিস দেখো শিখিয়ে দিই, সেটা হচ্ছে ধরো কোনো জায়গাতে এরকম আমরা পেলাম, ভালো করে খেয়াল করো। ধরো দেখো, ধরো কোনো জায়গাতে আমরা এরকম সংখ্যা পেয়েছি যে 214, তার দেখো 51%। ভালো করে খেয়াল করো, 214 তার হচ্ছে 51%। আমরা কত সহজে করতে পারি, ভালো করে ভাবো। আচ্ছা, 51%কে স্যার আমরা এভাবে ভাবতে পারি, 51%কে আমরা ভাবতে পারি 50% প্লাস হচ্ছে দেখো 1%, 50% প্লাস হচ্ছে দেখো 1%। হলো 214 50%। 50% মানে আমরা কি জানি স্যার, 50% মানে কোনো সংখ্যার হাফ, তার মানে কত হবে 2, 1, 0, দেখো 4, 107। আর কোনো সংখ্যার 1% মানে দশমিক ঘর দুটো বাঁ দিকে সরবে, তার মানে এটা কত হবে দেখো 2.14। তার মানে আমার অ্যাকচুয়ালি হচ্ছে 109.14। বোঝা গেল কি গেল না? দেখো ডিটেলসে একটা বলে দিচ্ছি, তারপরে তুমি নিজেই করতে পারবে। আমরা কি বললাম, 214 51%। তো দেখো আমরা বলতে পারি 214 51%কে আমরা ভাঙলাম 50 প্লাস 1 তার পার্সেন্টেজ। তাহলে এবার দেখো একটা সংখ্যা হবে কত, 214 তার হচ্ছে 50% প্লাস আর একটা হচ্ছে কত, 214 তার হচ্ছে দেখো 1%, তার হচ্ছে 1%। 50% মানে কত দেখো হাফ, 214 তার হচ্ছে আমরা জানি কি হয় বলো, হাফ। হাফ মানে কত হবে 107 প্লাস 1% মানে আমরা অলরেডি শিখে এসেছি 2.14। তাহলে এখানে কি হবে, জাস্ট যোগ হবে 2.14। তাহলে সেটা যদি তুমি এখানেই ভিজুয়ালাইজ করে নিতে পারো যে 51%, 51% মানে স্যার 50%, আর হচ্ছে কত পার্সেন্ট, 51% মানে 50% আর 1%, 1% মানে দশমিক ঘর দুটো বাম দিকে সরাবো, আর 50% মানে সংখ্যার হাফ। ঠিক আছে, দেখো আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আর একটা দেখো, আমি ধরো বললাম 26% অফ, 26% অফ 184, 26% অফ দেখো 184। দেখো এগুলো খালি চোখে মনে হতে পারে কি স্যার একে দিয়ে একে গুণ করব তারপরে আমার হিসেব বেরোবে, না। ভালো করে দেখো স্যার, 26% কথার মানে কি, 26% কথার মানে হচ্ছে দেখো 25% প্লাস 1%। 26% মানে কি 25% প্লাস হচ্ছে 1%। কোনো সংখ্যার 25% মানে কি, এর 25% মানে এর 1/4।
হ্যাঁ কি না? এর 1/4 মানে দেখো 4 4 16, 4 6 24, 46। আর এই সংখ্যার 1% মানে দেখো 1.84। তাহলে এটাকে আমরা যোগ করলে পাবো দেখো 47.84। বোঝা গেল? তুমি যদি এটাকে গুণ করতে যাও, স্যার আমি এরকম করব, এটাকে 26 × 184 বাই হচ্ছে দেখো 100। কতটা কঠিন হবে? কঠিন কিছু না, আমরা পরবর্তীকালে ডবল 2x2 মাল্টিপ্লিকেশন শিখবো, 3x3 মাল্টিপ্লিকেশন শিখবো, 3x2 মাল্টিপ্লিকেশন শিখবো, মানে এরকম 38 47 এর হচ্ছে গুণ এক লাইনে, 493,857 এর হচ্ছে গুণ এক লাইনে, 38947 এর হচ্ছে গুণ এক লাইনে। এগুলো কিভাবে করতে হয় আমরা শিখবো। তুমি এই গুণটাকে কয়েক সেকেন্ডে করতে পারবে, কিন্তু তার থেকে বেটার হচ্ছে জাস্ট একবার তুমি ভিজুয়ালাইজ করে নাও। 26%, 26% মানে স্যার 25% প্লাস 1%, 25% মানে 1/4, 1/4 মানে হচ্ছে 46 হবে, 4 দিয়ে গুণ কাটলে। আর 1% মানে হচ্ছে দেখো দশমিকের বাঁ দিকে দুটো সরবে, তাহলে সেটা যোগ করলে 47.84। আর একটা এক্সাম্পল দেখো, ধরো কোনো জায়গাতে এরকম আছে 420 ইন্টু হচ্ছে দেখো 151%। ভালো করে খেয়াল করো, 420-র 151%, 420-র 151% বা 420 না দিয়ে আমরা ধরো একটা কমপ্লিকেটেড সংখ্যা দিলাম যে 842 এটা ছোটো সংখ্যা নেই, ধরো 28284, এটা 284-র 151%। দেখো আমরা এক লাইনে এবং ভালোভাবে কীভাবে করতে পারি বলো। 151% মানে কি স্যার? 151% মানে 100%, 50%, 1%, হ্যাঁ কি না? 151 আমি বলবো স্যার 151% মানে 140% প্লাস 11%। এটা কি হবে? এটা করলে কোনো সেন্স হচ্ছে না। আমি কোনগুলোকে কাজে লাগাবো? আমরা যেগুলো জানি 10%, 100%, 50%, 25%, 33 অ্যান্ড 1/3%, যেগুলো আমরা জানি সেগুলোকে কাজে লাগাবো। দেখো কোনো সংখ্যার 151% মানে এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। দেখো 100 প্লাস 50 প্লাস দেখো 1%। দেখো কোনো সংখ্যার 100% মানে ওটার দুটো, তুমি জাস্ট এই লাইনটাই একবার লিখবে স্যার 284। কোনো সংখ্যার 50% মানে ওর হাফ, এর হাফ কত? 2 দিয়ে ভাগ করলে 142। এর হচ্ছে 1%, এর 1% মানে দশমিক দুটো বাঁ দিকে সরবে, তাহলে 2.84। তাহলে এখানে বসিয়ে দাও 0.84। স্যার এটা হচ্ছে 8, 8 4 12, 2 হাতে 1, 2 1 3 1 দেখো 4, 428.84%, 828.84%। দেখো এত বড় তুমি জিনিসটাকে এইটুকু জিনিসে তুমি আরামসে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, ওকে, চলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এইটুকু জিনিস মোটামুটিভাবে জানলে আমাদের হয়ে যাবে আজকের মতো। আমরা পরবর্তীকালে এর পরের টপিক আমরা করব হচ্ছে তোমার, এর পরের টপিকই আমরা রাখি ইউনিট ডিজিট এবং ডিজিটাল সাম। এর পরের টপিক এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আমরা জেনে গেলে তারপরে আমরা শুরু করে দেবো বিভিন্ন ইয়ারের থেকে প্রশ্নগুলো এবং হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, সিম্পলিফিকেশান থেকে প্র্যাকটিস। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।